ভিডিওতে আমরা রায়ামার্টিন ফসফিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইংরেজি বিষয়ে যে একের দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে রিডিং স্কিলস 3-এ আছে একে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। ইট ওয়াজ সানডে, বরুণ lay sick on his bed. He was very sad as he could not join his friends Robi, Pinky and Osman for a picnic. Borun's mother came into the room and asked him, "How are you feeling, son? They must be having such a lot of fun at the picnic, mother," he said, sounding miserable. "Don't be sad, Borun. Here is something for you that will lift your spirits." She gave him a book on Indian space travels. On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. As soon as Borun started reading the book, he forgot all about his sadness. Borun came to know that Rakesh Sharma was born in 1949 in Patiwala, in the state of Punjab. He was educated at St. George's Grammar School, Hyderabad and Kendriya Vidyalaya, Tirumalagiri, Hyderabad. He joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে আছে বরুণ হ্যাড বিন ইল অন, এটা হবে সানডে। এরপরে বিতে আছে রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন, এটা হবে পাতিওয়ালা। এরপরে সিতে আছে বরুণ স্টার্টেড, এটা হবে রিডিং দ্য বুক। এরপরে বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে বরুণস ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান, এটা ট্রু হবে। এরপরে বিতে আছে বরুণস মাদার ডিড নট টেক কেয়ার অফ হিম, এটা ফলস হবে। এরপর সিতে যেটা আছে বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার, এটা ট্রু হবে। এরপর সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে আছে বরুণস ফ্রেন্ডস মাস্ট বি হ্যাভিং, তবে সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক। এরপরে বিতে অন দ্য কভার অফ দ্য বুক দেয়ার ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। এরপরে সিতে আছে বরুণস মাদার কনসোল্ট হিম বাই সেইং, এই যে এখান থেকে বলে দেবো যে ডোন্ট বি স্যাড বরুণ, হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, এতটা বলে দেবো। এরপরে দ্বিতীয়টা আছে বরুণস মাদার গেভ হিম এ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস। এরপরে ডিয়ের দাগে যেটা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি। কলাম এতে আছে এতে সিক, এটা চারিটা দাগে যেটা আছে এটা ওয়েল, এটা হবে। এরপরে বিতে এটা আছে স্যাড, এটা হবে গ্লাড। এরপরে সিতে এটা আছে রিডিং, এটা হবে রাইটিং হবে। এরপরে যেটা আছে ডিতে স্টার্টেড, এটা হবে এন্ডেড। এরপরে ইতে এটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে এটা আছে নেম দ্য পারসন হু ফার্স্ট ট্রাভেলড ইনটু স্পেস অফ ইন্ডিয়া, এটা হবে দ্য পারসন হু ফার্স্ট ট্রাভেলড ইনটু স্পেস অফ ইন্ডিয়া ওয়াজ রাকেশ শর্মা। এরপরে বিতে এটা আছে হোয়েন ডিড বরুণ ফরগেট অল অ্যাবাউট হিজ
স্যাডনেস। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, এই যে as soon as বরুণ started reading the book he forget all about his sadness। এরপরে এতে এটা আছে রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে এটা হচ্ছে মিসারেবল, এটা হবে ভেরি স্যাড। এরপর বিতে এটা হচ্ছে ক্যাডেট, এটা হবে টেন্স। এরপরে রিডিং স্কেল আনসিনে আছে 2 দাগে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। Every year we observe Teachers' Day on 5th September. It is the birthday of Dr. Sarvapalli Radhakrishnan. He was a great and an ideal teacher. He was also the President of India. Jawaharlal Nehru, the Prime Minister of India, loved him very much. Rabindranath Tagore was his great friend. He died on 16 April 1975। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এটা হচ্ছে উই অবজার্ভ দ্য টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর। এরপরে এটা আছে বিতে, ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর সিতে আছে রাধাকৃষ্ণন ডায়েট অন 16 এপ্রিল 1975। এরপরে দ্বিতীয়টা হচ্ছে রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার। এরপরে বিতে হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে হচ্ছে হু ওয়াজ ডক্টর রাধাকৃষ্ণন। এর উত্তরটি হবে ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এরপরে বিতেটা হচ্ছে হু ওয়াজ রাধাকৃষ্ণনস গ্রেট ফ্রেন্ড। এর উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ রাধাকৃষ্ণন গ্রেট ফ্রেন্ড। এরপরে সিতে হচ্ছে হু লাভড রাধাকৃষ্ণন ভেরি মাচ। এর উত্তরটি হবে জওয়াহরলাল নেহরু, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, লাভড রাধাকৃষ্ণন ভেরি মাচ। এরপরে সিতে এটা আছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে হচ্ছে অবজার্ভ, এটা হবে উই অবজার্ভ ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th August এভরি ইয়ার। এরপরে বিতে এটা হচ্ছে আইডিয়াল, তবে হি ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এরপরে সিতে এটা হচ্ছে গ্রেট, ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 দাগে রাইট এ অ্যান্ড দ্য টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। এতে এটা হচ্ছে মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান হবে। এরপর বিতে এটা হচ্ছে দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। এরপরে সিতে এটা আছে গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল হবে। এরপরে 4 দাগে আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভ ইন দ্য ব্র্যাকেটস। এইটি হচ্ছে রাহুল, এটা হবে ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। এরপর বিতে এটা আছে, এটা হবে আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। এরপরে সিটিটা হচ্ছে দে আর, এটা প্লেয়িং হবে ফুটবল নাও। এরপরে 5 দাগে আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। এই যে হেল্প বক্সে যেটা আছে ভেরি, ব্রেফলি, ইকুয়ালি, নেভার, এগুলি থেকে সঠিক এটি বসাতে হবে। এটি এটা হচ্ছে দ্য গুরু ট্রেট অল হিজ ডিসিপ্লিন, সেটা হবে ইকুয়ালি। এরপরে বিতে হচ্ছে আই নেভার হবে ওয়েন টু এ জু। এরপরে সিটিটা হচ্ছে সোলজার্স ফাইট ব্রেভলি হবে ফর দেয়ার কান্ট্রি। এরপরে 6 দাগে এটা আছে গিভ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। এতে হচ্ছে ক্যাচ, এটা হবে কট হবে। এরপরে বিতে এটা হচ্ছে গো থেকে এটা হবে ওয়েন। এরপরে রাইটিং স্কিল আছে 7 দাগে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পারসন ইউ লাভ দ্য মোস্ট। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। হিন্টসে আছে দ্য নেম অফ দ্য পারসন, ইউর রিলেশনশিপ উইথ দ্য পারসন, হোয়াই ইউ লাইক হিম হার,
so much, how you spend time with him, her your prayer to God about that person। এটা হচ্ছে তোমার প্রিয় ব্যক্তিকে, কারো হচ্ছে মা কিংবা বাবাও করতে পারো, এভাবে তোমরা তাদের সম্পর্ক কি হচ্ছে এইভাবে তোমরা তার সম্বন্ধে লিখবে কিছুটা, এবং তার সঙ্গে তুমি কীভাবে সময় কাটাও এগুলো লিখবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে একটি পোস্ট করে দেব। তাহলে আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে একের দাগে প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।